আমাদের নিজস্ব মানে গোয়েন্দা তৎপরতা আগ থেকে এখনো নির্বাচনের পরের দিন পর্যন্ত বিরাজমান থাকবে, যাতে করে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ এবং আশপাশের এলাকাগুলো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশপথ রয়েছে, 1 নম্বর থেকে 0 পয়েন্ট, 2 নম্বর থেকে বাচ্চামিয়া দোকান হয়ে 2 নম্বরে দুটি পথ রয়েছে প্রবেশ করার জন্য। দুটি পথে আমাদের দুটো টহল টিম নিয়মিতভাবে তাদের টহল দিয়ে যাচ্ছে। 13 তারিখ রাত 12টার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কোন যানবাহন পূর্ণাঙ্গভাবে প্রবেশ নিষিদ্ধ। এর আগ পর্যন্ত যানবাহনগুলো প্রবেশ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি অনুমোদিত কোনো গাড়ি যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হলের পরিবেশকে এবং ছাত্রদের পরিবেশকে নিখুঁত করে রাখার জন্য আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। গতকাল থেকে আমরা শুরু করেছি, ভোটের আগের দিন পর্যন্ত এটা চলমান থাকবে। এই পদক্ষেপের মধ্যে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিন 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের মাইকিং চলমান রয়েছে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন একটি স্থান যেখানে আমরা যেমন থাকি, আমাদের এটা একটা ঐতিহ্যবাহী বা সুন্দর স্থান হিসেবে অনেক লোক এখানে আসতে পারে। নির্বাচন উপলক্ষে তাদের বিরুদ্ধে তারা যেন অবাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারে, এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে বিকেল থেকে অলরেডি ট্রাফিক অভিযান শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ও পরিদর্শকদের জন্য 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখে 3 দিনের জন্য চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং তাদের জন্য প্রযোজ্য যানবাহন এর আওতাভুক্ত থাকবে। 15 নির্বাচনের দিন 15 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে সুষ্ঠু, সুসম্পন্ন এবং অবাধ করানোর লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য ছোট বড় 31টি এন্ট্রান্স পয়েন্ট রয়েছে। তার মধ্যে 7টিকে আমরা সিল করে দিয়েছি। এখানে অর্থাৎ কেউ প্রবেশ করার সুযোগ থাকবে না, বাকিগুলোতে প্রবেশ করার সুযোগ থাকবে। তবে আইডি কার্ড না থাকলে কেউ প্রবেশ করার সুযোগ পাবে না। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে আবাসিক স্থানগুলো রয়েছে সেখানে আমাদের ছাত্রছাত্রীরা থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রছাত্রী থাকতে পারে এবং আশেপাশের এলাকাগুলো কটেজগুলোতে থাকে। ফলে এই প্রথম চেকটা পার হওয়ার পর আমরা 24টি জায়গা নির্ধারণ করেছি, যেখানে আমরা পুলিশ, বিজিবি, এপিবিএন, অভ্যন্তরীণ ফকটেল বডি এবং ফকটেল বডির আওতাধীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে গঠিত নিরাপত্তা বল তৈরি করা হচ্ছে। এটি শুধুমাত্র বহিরাগতদের প্রবেশ, অর্থাৎ যাদের কার্ড নাই, যারা ভোটার নন, তারা বিশ্ববিদ্যালয়ে যেন প্রবেশ না করতে পারেন, এটি নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কাটাপাহাড়, প্রীতিলতা হলের মোড়, শহীদ মিনার কর্নার, জীববিজ্ঞান অনুষদ, 3 নং গোডাউন, এই 5টি স্থানে কার্ডধারী ছাত্রছাত্রী প্রবেশের জন্য সুনির্দিষ্ট লিঙ্ক করা হচ্ছে। সেখানে ঢোকার সময় তারা শুধু কার্ডটা দেখবেন, প্রবেশ করে যাবে। এই জায়গাগুলোতে ঢুকে যাওয়ার পর ছাত্ররা তাদের নিজস্ব ভোট কেন্দ্রে চলে যাবে, ভবনে চলে যাবে। কারণ সবাই এক ভবনে ভোট দেবেন না, 5টা ভবনে কেন্দ্র অনুপাতে, হল অনুপাতে তাদের জন্য সুনির্ধারিত করা হয়েছে সিট। সেখানে তারা আবার চলে যাবেন। সেখানে যাওয়ার পর 4টি পয়েন্ট থেকে কোনো প্রকার যানবাহন কেন্দ্র এলাকায় প্রবেশ করা থাকবে না। আবার 4টি ভবনে চলে যাওয়ার পর তাদের নিজস্ব আঙ্গিক রয়েছে, নিজস্ব লেন রয়েছে, শৃঙ্খলিতভাবে তারা ঢুকে তারপর ভিতরে প্রবেশ করবে। ভিতরের প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের একদম নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের সামনে ভোট কেন্দ্রের জন্য ব্যবহৃত 5টি ভবনের জন্য 60 জন সদস্যের সমন্বয়ে সর্বশেষ একটা নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে, যেখানে একজন সহকারী প্রক্টর থাকবেন, বিশ্ববিদ্যালয়ের সর্বনিম্ন 3 জন শিক্ষক থাকবেন, আমাদের নিজস্ব 2 জন নিরাপত্তা কর্মী থাকবেন এবং আইন শৃঙ্খলা কমিটির 60 জন সদস্য। প্রত্যেকটা ভবনের সামনে এই পরিমাণ নিরাপত্তা কর্মী
অবস্থিত থাকবে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে দেই, কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের অনুমোদন ব্যতীত নিরাপত্তা বাহিনীর কোন সদস্য নির্বাচন কেন্দ্রে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। অর্থাৎ আমরা যারা বাহ্যিক নিরাপত্তার জড়িত রয়েছি, আমরা নির্বাচনের কেন্দ্রের ভিতরে প্রবেশ করা আমাদের জন্য কোনো অধিকার সংরক্ষিত নেই। শুধুমাত্র প্রিসাইডিং অফিসার ডাকার সাপেক্ষেই আমরা তাদের কাজে সহযোগিতা করার জন্য ভিতরে প্রবেশ করতে পারবো। যা বাংলাদেশের জন্য, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যে ত্রুটিগুলো যেগুলা একটু ডিফারেন্স রয়েছে, সেগুলাকে ইনকর্পোরেট করে আমরা একটা স্বচ্ছ, সুন্দর, অবাধ নির্বাচন করার জন্য নিজেদেরকে উপস্থাপন করছি, যাতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36 বছর পরে যে আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। এটাকে সর্বশেষ প্রস্তুতিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের আজকের আয়োজন।